ফরিদপুর চিনিকলের বর্জ্য নদীতে পড়ে দূষিত হচ্ছে চন্দনা বারাশিয়া নদীর পানি। ময়লা পানির দুর্গন্ধে দুর্ভোগে স্থানীয়রা। মিল কর্তৃপক্ষের দাবি, বর্জ্যের পানিতে কোনো ধরনের কেমিক্যাল নেই, তাই পরিবেশের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এদিকে পরিবেশ অধিদপ্তরের হুঁশিয়ারি দিয়েছে, চিনিকলে ইটিপি ব্যবহার করা না হলে এবং নদী দূষণের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের চন্দনা বারাশিয়া নদী। চিনিকলের বর্জ্য নদীতে এসে পড়ছে। নদীর পানি হচ্ছে দূষিত, হুমকিতে জলজ প্রাণী। নোংরা পানির দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ায় দুর্ভোগে স্থানীয়রা। পানি কামড়ে ছোটে নামার মতো ক্ষমতা নেই, আর এর মধ্যে কোনো জিনিস নামে দেন তো আসো নাই পানিতে। গরু বাছু ছাগল বুড়ি আমরা যে গোসল করাবো, মানুষ যে গোসল করবি সে ব্যবস্থা নাই। আমরা বলা কোয়া করলে পারা এই সুগার মিলের কর্তৃপক্ষ আমাদের অনেক সময় মারধরও করবার আসে। প্রতি বছর ডিসেম্বর মাস থেকে চিনিকলটিতে আখ মারাই মৌসুম শুরু হয়। প্রায় 3 মাস মিলটি চালু থাকে। সেখানের বর্জ্য আশপাশের ড্রেন, ডোবা, খাল ও পুকুরে পড়ে। সেই পানি আটকে জমে থাকে। ফলে প্রায় 6 মাস আখের রসের পচা ময়লা পানির দুর্গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে। যদিও সুগার মিল কর্তৃপক্ষের দাবি, মিলে কোনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। ফলে বর্জ্যের কিছু পানি পরিবেশের জন্য তেমন ক্ষতিকর নয়। সুগার মিল শুধুমাত্র পরিষ্কার করার জন্য চুন ব্যবহার করে, আর ব্যবহার করে হচ্ছে সালফার। এই চুন আর সালফার কিন্তু কখনো গাছের লেগে বা মাছের জন্য কোনোটা বিষাক্ত না। সব জায়গায় যে জায়গায় আমার লেগুন আছে, পুকুর আছে, সবগুলোর মধ্যে কিন্তু আমি রিজার্ভ করে রাখছি পানি। দেখেন, এখন আমার ওই রিজার্ভ এখানেই থাকবে, ও সূর্যের আলোতে শুকাবে। পরিবেশ অধিদপ্তর বলছে, চিনিকলটিতে তরল বর্জ্য বা দূষিত পানি পরিশোধনের জন্য ইপিটি স্থাপন করা হলেও সেটি নিয়মিত চালু থাকে কিনা সেটি তদারকের প্রয়োজন। তারা ইটিপি স্থাপন করেছেন, কিন্তু ইটিপিটি এখনও চালু করেন নাই, যার কারণে এই সুগার মিল দ্বারা পার্শ্ববর্তী যে নদী দূষণ হচ্ছে। তো আমরা তাদের সাথে বসে আমরা ইটিপিটা যেন চালু করে এবং তাদের বর্জ্য দ্বারা দিয়ে যেন নদী দূষণ না করে সেই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। এই মৌসুমে জেলা চিনিকলে প্রায় 87,000 মেট্রিক টন আখ মারাই করা হবে। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।